হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল 6টায় চুয়াডাঙ্গায় 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় তাপমাত্রা আজকে 12 ডিগ্রির ঘরে। সামনে কি শৈত্যপ্রবাহের কোনো শঙ্কা রয়েছে কিনা, আর এই সময়ে ফসলের কোনো ক্ষতি হচ্ছে কিনা অতিরিক্ত ঠান্ডায়? তাপমাত্রা যেহেতু একেবারেই নিচের দিকে, সে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে গতকাল থেকে আমরা লক্ষ্য করছি চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা। গতকাল রাত 9টার পর থেকেই কুয়াশা নেমে এসেছিল। কুয়াশা জেঁকে আসার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রার তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে রাতে এবং বিশেষ করে সকালের দিকে। গতকাল প্রায় সারাদিনই সূর্য দেখা যায়নি। আজকের আবহাওয়া দেখেও মনে হচ্ছে একই অবস্থা থাকতে পারে। তার কারণ গতকালকের মতো আজকেও রাত থেকে কুয়াশা নেমে এসেছে এবং এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি এবং এখনো পর্যন্ত ঘন কুয়াশা। আর এই কুয়াশার কারণে যারা কৃষি শ্রমিক তারা মাঠে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না। কিন্তু এখন মাঠে বোরো মৌসুম, কৃষকের এখন অনেক বেশি কাজ মাঠে। বোরো বীজতলা এবং বোরো ধান রোপণ, এর পাশাপাশি আলু এবং ভুট্টা ক্ষেত পরিচর্যা করা, সব মিলিয়ে কৃষকের একটা ব্যস্ত সময় যদিও কাটছে, তারপরেও কৃষকরা বলছেন তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে তারা কাজ করতে পারছেন না। পাশাপাশি যেহেতু ঘন কুয়াশা, এ কারণে একটি আশঙ্কা কৃষকের মধ্যে আছে। সেটা হলো যে এই সময়ে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কিছু বীজতলা এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে, সেগুলো বিবর্ণ হয়ে যাওয়ার ভয় আছে। তো কৃষকরা বলছেন এই অবস্থা যদি টানা আর কিছুদিন থাকে তাহলে তাদের আরো বেশি ক্ষতি হবে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে এবং শৈত্যপ্রবাহও নেমে আসতে পারে। তো এই অবস্থার ভেতরে কৃষি শ্রমিকদের যেমন কষ্ট, একই সাথে দিনমজুর শ্রেণীর মানুষ তারা বাইরে এসে ভ্যান রিক্সা চালাতে এসে কাজ পাচ্ছেন না। তারা বলছেন তাদের দিনের উপার্জন কমে গেছে। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন, বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন এবং শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর।